এত দেরি করলা কেন? সারা রাত ঘুমাইতে পারি না, 200 পাতা একখানে করতে পারি না ভাবি। আজকে রাইতে স্বপ্নে দেখছি কি জানেন? কি? আপনি জানো মরছেন। আরে আল্লাহ, কি কই কি? আরে ভাবি এইয়ার পর আর ঘুমাইতে পারি না, বেড়ালে ঘুমে ঘুমতে উঠিয়া একটু পানিও দিই নাই। মায়ের তক্তা বিস্কুট থুইছে দরজার সামনে, আমি একটা মুখ বিস্কুটও মই দিই নাই। বেরাসও কই না, দর দিছি কই আগে ময়না বাবির দেখমু হেরি লাগে। তা আইতে তো দেরি হচ্ছেন কা ময়না? উডান ঝাড়ু দেওয়া লাগছে, থালবাটি দেওয়া লাগছে, হ্যাঁ পার অসুস্থ জামাইটা, হ্যাঁ খাওয়ান লাগে না, হ্যাঁ ওষুধ দেওয়া লাগে না। ওরে জোলা ভাবি, তুমি হইলে এখন ডাক্তার, কি বয়স, এই বয়সে তুমি আর আনন্দ ফুর্তি, আর এখন তুমি হইছো ডাক্তার, তোমার ওই রুগুতে স্বামীর চিকিৎসা করা লাগে। নসিব আর কিছু না, ওইয়া বাদ দাও, আরে ডিভোর্স দাও, দিয়ে ভাবি তুমি আমার বিয়ে করো। আল্লাহ আল্লাহ সাক্ষী, আমি তোমার তার কোনো কাম হারামো না। থাল বাড়ি বাসন করা, তোমার জামা কাপড় জোতা সব আমি কচ্ছে কচ্ছে ধুয়ে দেবো, তুমি খালি ঠ্যাঙ্গের উপর কেস কি দিয়ে খাবো। হয় হইছে, বিয়ের আগে ওইরকম মিডা মিডা কথা সবাই কয়। না ভাবি, সবার মতো আমি না, আমার এক পালায় ওজন দিলে হইবে না। তুমি আমারে বিয়ে করো, যদি আমার কথা কাজের মিল না পাও, দরকার হয় তুমি আমার ডিভোর্স দিয়ে চলে যাও, আমি আপত্তি করবো না। হ্যাঁ, আমার আর কোনো কাম নাই, একটা সারমো একটা ধর্ম, এরপর কি করবো? তালাক তালাক খেলা খেলবো না? হ্যাঁ ভাবি, হেতেও টাহা আছে, কোনো কোনো তালাক হইলে কাবিনের পয়সাটা তো উসুল হয়। আর তাছাড়া ভাবি, আমি কিন্তু অন্য রকমের ফোলা ভাবি, আমি যে তোমার কতটা ভালোবাসি ভাবি, এটা তুমি আসলে বোঝার চেষ্টা করো ভাবি, আমি তোমার অনেক ভালোবাসি ভাবি। আর ছাড়েন, কেউ দেখলে সমস্যা আছে। তাহলে কি বিয়ে করবা না ভাবি? আরে বিয়ে করবো, আর আপনি কিন্তু কথা একটু বেশিই করেন। টাহা আনছেন? টাহা আনতে কইছি। এটা কোনো কথা কইলে? তুমি আমার টাহা আনতে কইছো, টাহা আমি আনবো না? আরে পাগল, টাহা তো আমি আনছি। তুমি যদি কও আমি বসুন্ধরা কোম্পানি বিক্রি করিয়ে তোমার টাহা দেবো, খালি বসুন্ধরা কোম্পানি, তুমি চাইলে তোমার কিডনি বেচে তোমার নগদ পয়সা দেবো। হ্যাঁ, ও কই কি আমার কিডনি বেচে টাহা দেবো? কি কার কিডনি বেচবো? লাগলে তোমার কিডনি বেচে টাহা দেবা। হ্যাঁ তো বেচলাম, সমস্যা কি? তারপর আমি তোমারে দেবো। বসুন্ধরা কোম্পানি তোমার? ওর কথার কথা কইছি। ও দাও, টাহা দাও। আচ্ছা, তুমি আমার বিয়ে করবা না? হয় করবো, আমার জামাই ডাকে মরুক, হেয়ের পর। আল্লাহ তোমার মনের ন্যাক মাকসাদ পুরা করুক। আমার মতো একজন ধৈর্যশীল এবং পর্দাশীল পর পুরুষকে তোমার জীবনে জীবন সঙ্গী হিসেবে আল্লাহ কবুল করুক, আমিন। কথা একটু বেশি কও, টাহাটা দাও তাড়াতাড়ি। এটা কোনো কথা কইলে? তুমি কবার টাহার মুন, এটা এই কি পাগল করলা করে কালিয়া। তুমি যাও, আরে ছাদে গাইতেছে, যাও যাও যাও। আরে কি একটা ঝামেলা, দেওয়া কথাই। পাপুরে এনে কামটা কি? তোমার পাপুলা কি কাম? আরে আমি তো তোমার জন্য অপেক্ষা করতে আসলাম, হেই পর হঠাৎ দেখি পাপ্পু ওইয়া নেই, আমার দেখে এনে আইছে, আই একটু কথা টথা কইলে আর কি। তুমি কি জানো এই পাপু পোলাটা কত বড় একটা লুচ্ছ পোলা? ও মাইয়ে মানু পাইলে এই মাইয়ে মানুর পিছনে পিছনে মনে করো লাঠিমের মতো ঘোরে, তুমি ওর থেকে দূরে থাকবা, বুঝছো? হয় হ্যাঁ, থাক মনে। হনো, তোমার যে টাহা আনতে কইছিলাম আনছো? আইয়ে খাড়াইতে পারলাম না, দুইটা সুখ দুঃখের কথা কইতে পারলাম না, আইয়ে ভালোবাসা প্রেমপ্রীতি কিছুই করতে পারলাম না, এর মধ্যে তুমি সরাসরি টাহার মধ্যে ঢুকে গেলা। হনো, টাহাটা দরকার, হেই লগে চাইছি, থাক তোমার টাহা লাগবে না, তোমারটা তোমার দ্বারা থাক। রাগাও কি লিগে? টাহা তো তোমার লাগে আমি লই আইছি, এই নাও টাহা নাও, ধর। তুমি এখন যাও। জামু মানে টাহাটা দিলাম আর এখন তুমি আমার বাড়াই দেবা? একটু প্রেম প্রীতি ভালোবাসা করবো না তোমার লাগে? কও দি। ভালোবাসার কথা পরেও কখন যাইবে, এখন সেই সময় নাই, যাও দে। এই ঝন্টু হইতেছে, যাও, আমাকে দুইজনের দেখলে সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে কইতে আছো আমি চলে যাইতে আছি, ফোন দিব মানে, ফোনটা ধরিও। তোমার লাগে কথা কইতে কিন্তু আমার খুব ভালো লাগে, গেলাম। ওই সাদিকের লাগে তোমার কামটা কি? ও তোমার কি কইছে? আল্লাহ কি কাম? আর কি কইবে, আমার জামাই অসুস্থ, একটু খোঁজ খবর নেওয়ার লাগে আইছিল। হনো, এইসব গ্রামের বাজে পোলাপানের লাগে কোনো সময় মেশবা না। তুমি হইলে এই গ্রামের একটা সুন্দরী মাইয়া, আর তাছাড়া তোমার স্বামী হইলে যে অসুস্থ, তুমি যে এইসব বাজে পোলাপানের লাগে মেশো, মানুষে মন্দ কইবে, এগো লাগে একদম মেশবা না। না, এগো লাগে চলমু না, মিলমু না।
তোমার না আদবুরিয়ার লইয়া ঘুরমু না? হ্যাঁ, এটা কেমন কথা কও? আমি আদা বুড়ো তোমারে কেডা কইছে? এই আগামী ফাল্গুন মাসের পয়লা দিয়া আমার বয়স হইবে যাইয়া 23 বছর 1.5 মাস। না, আপনি তো আদা বুড়া না, আপনি তো কচি খোকা। শোনেন, আপনার কাছে যে টাকা চাইছিলাম আনছেন? টাহা এনে একটু সমস্যা হয়েছে বুঝছো। আমি তোমার লগে ওই আলমারির দিয়ে বাইর করি প্যান্টের পকেট টাহা লইলাম। এই বাড়ির দিয়ে বাইরে কদ্দূরে নাই, এই পকেটে হাত দিয়ে দিয়ে টাহাটা নাই। আমার ওই শয়তান নিয়ে বউটাই মনে হয় টাহা কটা রাখিয়ে দিয়েছে। কি একটা মুসিবতের ভিতরে আছি, তোমার কি কম হয় না। আমি এই চোর বউটারে বিয়ে করিয়া এককালে শেষ হয়ে গেছি। ওর একসের আতা চুরি। টাকা ছাড়া আইছেন কেন? আমার এই চাঁদ মুখ দেখার লাগে, আমার রূপের ঝলক দেখতে? আপনার কইছি না আমার টাকাটা দরকার, টাকা লাগবে। আরে তুমি রাগইও না, রাগইও না। কালগো দিনের ভিতরে যে পেরকারে পারি তোমার টাকা আমি দিব। তুমি এখন একটু ঠান্ডা হও। হয় তাহলে কালকে দেখা করতে আইয়েন। আরে ময়না, তুমি যাও কই, দেখছো অবস্থাটা। একটু সুখ দুঃখের কথা কম, এই শয়তান বউটার লগে আমার কিচ্ছু হইলে না। ময়না ভাবি, তাই তো কই এইখানে প্রতিদিন প্রেম প্রীতি। চেয়ারম্যান সাহেবরে তো ব্যাপারটা জানানি লাগে। কই নাই, এখন মেজাজটা কেমন লাগে? বাড়িতে নাই, একটু পর পর এই ফুরুত ফারুত এই বেরি ওই বেরি যায়। এই স্বভাবটা কাছে খারাপ হইয়া মন আর এই বেরিতে মনে টেহি না। আর থাকবে কেমনে? যার ওই পাড়া বেড়াইনে দোষ, হে তো এবারই বাড়ি থাকবি। কই গেছিলা? পাশের বাড়ি গেছিলাম। এ সকাল নাই বিকাল নাই, খালি বাবি গো বাড়ি। ও বাড়ি কাম ডাকি, ও বাড়ি কি তুমি মধু পাইছো? আরে বাবির লাগে একটু সুখ দুঃখের কথা কইতে গেছিলাম। এই কতক্ষণ হইতে তোমার এত বোলাবুলি হারতে আসি? এই বলাইতে বলাইতে মোর গলা গেছে ভাঙ্গিয়া। না চিল্লাইয়া কি হইছে হেইয়া কও। ওই একটু গরম পানি দাও, গোসল করবো। আচ্ছা, দিতে আসি। কই মেজাজটা কেমন লাগে? হেই কোন সময় ঘরের মধ্যে ঢুকছে, এখন তাই একটু গরম পানি লইয়া বাইরে দিতে পারে নাই। আরে দিতে আসি। এই বেটার প্রত্যেকদিন বেইনা খেলে গরম পানি লাগবে, গরম পানি গরম পানি গরম পানি। কি হইছে? কি চুরি হইছে? বউ চুরি হইছে? টাকা পয়সা সোনা গয়নার লাগে বউ চোরে গেছে? বেটা ব্যাক করলেন না, কথাবার্তা না কইয়া থানায় যা, থানায় যে নালিশ আমার তার ফোন দোষ করলে গিয়ে। আরে বউ চোরে নাই কেমনে? যাই দেখ টাকা পয়সা সোনা গয়না লাগে কোন পোলার লাগ যান ভাগছে। আমার ফোন দোষ ক, আমি মেম্বার হয়েছি লেগে কি আমি সবাই সব করবো নি? ফোন রাখ। আসসালামু আলাইকুম মেম্বার কাকু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। কি খবর? কাকু আপনার লাগে তোমার একটু কথা আনলে। আচ্ছা, কথা তো আপনার লাগে আমার আছে। আপনি বলে একসাথে এবারই ওবারই হুতি নতি দেখা সমস্যাটা কি আপনার? মানুষের বাড়ি নতুন বউ হয়েছে, যে বাড়ি মাইয়া আছে, বেড়া ভাগ করে উকি দাও, একটা সমস্যা কিন্তু। আল্লাহ গো, একশের মিথ্যে কথা কেটা কইছে কথা মেরে? হারাম জাদা কমনের বললাম যে এরকম অভিযোগ আর আমি পাই, একটা গাছের লাগে উল্টো টাইনে ধরে রাখবো। তাই কাকু আমার লাগে পাপ্পু সাদিক এবং জন্টু ভাইরও কিন্তু গাছের লাগে ঝুলান লাগবে। কেউ ওরা করছে কি ওটা নামুকির লেগে? কি করছে শুনবেন? ওই যে রমজান ভাইয়ের বউ আছে না, এর লাগে তাকে ইটিস পিটিস চলে। কও কি সত্য কথা কইছো? কাকু এই মাথায় হাত দিয়ে কইছি, কথা একশের সত্য। সি 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 কি কও তুই? এই রমজানের বউরে তো আমি ভালো হিসেবেই চিনতাম, মনে করতাম মনে হয় এই বউটা ভালো হইবে। এর মধ্যে ওর স্বামী অসুস্থ আর ও ইয়ে করে বেড়ায়। কাকু আমি বিচার ডাকেন। মেম্বার তুই না আমি? কাকু আমি তা আমি হইলে সালিশি কত করে বলা লাগবে, ক্যারে বলা লাগবে, কি হলে আমার নাম বুঝবো না। তোরা সাবধান করে দি। আর যদি তোর নামে কোনো অভিযোগ ভাই কোনো বাড়ি বেড়া ভাগ করে চাইছো, তাহলে তোর গাছের লাগে উল্টো বালি বাইন ধরে ঝুলাম। এবারে সেই দেখতে ছাগল আনার কাছে আমি বিশ্রাই দেবো? আমি মেম্বার আছি কি তোকে এই ছাগল গরু কুত্তা রাজা বিশ্রাই লাগিয়া ফালতু জন্য কমরা। ফোন রাখ। শালার মাংস মেম্বার হওয়ার পর আবার জ্বালাই খাইয়ে লাইতেছি। কাকু তো ওটা আমি আনিয়ে দিতাম, মানে অন্যের উপরে রাগ দেখাইয়ে নিজের হাতের মোবাইল মেলা মারেন, ভাঙ্গে গেলে মানুষে কিনে দেবে। হ্যাঁ, কত দূর জানবেন? এই আইসকা কি খবর কদি? কাকু ওই কার ছাগল আড়াইছে? কি রঙের ছাগল? ছাগলটা খাসি নাকি পাড়া? ওর মতো
মোর মতো মানে মানে ছাগলদার কে এত কিছু জানি না, তুই করবি কি? তুই কি ছাগল বিছড়ে নিয়ে দিবি? কাকু হয়েছে কি আনমের মাথাটা মনে হয় একটু গরম, করিয়তাল আর পানি ছাড়নিয়া মাথায় দিলে মাথাটা কলম ঠান্ডা হইবে। এবারে তোর দ্বারা মাথা ঠান্ডা হওয়ার উপায় জানতে চাইছি আমি। না ওই এমনি কইলাম আর কি, মাথা গরম হইতে পারে না। এবার তুই আমার কাকু বলা কোন হিসেব করে? তোর আর আমার বয়সের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আচ্ছা কাকু এখন আপনি রাগারাগি যা করেন করবেন না বাবা, না আমাকে ডাকছেন কিনলে গিয়ে এই ঘটনাটা কয়েন। ডাকছি কারণ হইছে আমার দ্বারা খবর আইছে তোরা বলে রমজানের বউরে ডিস্টার্ব করো, হুতিনে তিদা অক্সের। ঘটনা কি সত্য? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কাকু আপনি এই কথাটা কি কথা কইলেন? আমি একটা বেগানা নারী, আমি একটা বেগানা পুরুষ হইয়া একটা বেগানা নারীদের আমার কামটা কি কয়েন? আমি ওই পথে কোনোদিনই আমি যাই না, আমি নিজেই পর্দা করি। সাদেক ও বেপর্দা বেলাস ও গেলে যাইতে পারে। আজব তো, আমি বেপরদা মানে আমি যাবো কি লেগে? আমি ভাবির পিছনে কখনো যাইনি, আমি গেলে ওই জন্টু বই যাইতে পারে। এবারে ফাও কথা কবি না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওরে মাটি তুই ভাগো, আমি লাভ দিয়ে গাছে উঠি, আমার হাত পাও অর্ধেক গ্যাস কয় পরে। আমার ঘরে বউ আছে না, এই আমার চরিত্র নিয়ে কোনো সময় কথা কবি না, কই দিলাম। কে কইলে কি করবা তুমি? কি করবো হ্যাঁ জানো না? এই আমার রাগ সম্পর্কে তোর ধারণা নাই? ধরি এমন পাচার মারমু কল্লা ডাক্তার তালের ডিনার সিটে যাইবে। তুমি আমার পাছার দেবা আর আমি তাকাই তাকাই দেখবো? তোমার কি আমি ছাড়িয়ে দেবো? তোমার ধরি হইলাম ডাইরেক্ট। তোমরা ঝগড়াঝাড়ি হলো না, মোটামুটি শীতও আছে, তোমরা দুজনে মারামারি হলো। তুমি হারে ঘুষি মারো, আপনি হারে শট মারেন, দুজনে মারামারি হলেন। আমি আর মেম্বার কাকু আমরা লাইভ শো দেখবো। এবারে তোর চুপ থাকবি। মেম্বার কাকু আপনি রাগারাগি হলেন, আপনি বিষয়টা দেখার চেষ্টা করেন। মেলা দিন হচ্ছে মারামারি দেই না। এবারে চাই দেখ, তোকে নাটক করতে বলাইছে, তোকে আমি সাবধান করে দিতেছি। ফের যদি আর পর তোকে নামে নালিশ আই, আর যদি শুনি যে রমজানের বউরে তোরা ডিস্টার্ব করছো, আর এই নালিশ যদি আমার দ্বারাই কয়টার গাছের লোক বাইন্দে টানা মনে রাখিস। কেডা আবার হ্যালো? এবারে দেখ কতক্ষণ পর পরে গরু ছাগল ভেড়ানো এই ফোন তো কিনলে আমার দ্বারাই। হ্যাঁ তা কি ক কি লেসপো ঠিক আছে গরুর? তা সন্দেহ কারে? কে ওরা দি কয়টা আমার সামনে? আচ্ছা ফোন রাখ দি। এবার রে সাই দেখ, তোরা কি ভালো অভিনয় নেট করে লইছো? হাই কি হস কি হস কি হস কি? কাল রাতে আল্লি কমে আইসে কাকু মুই এলাম মোর হালের বিয়ে, হ্যাঁ আমি খাদিম দিছি। আচ্ছা তুই আল্লি কমে? এবার সাই দেখ তুই আল্লি কমে। আমি আনলাম হেল লাগে। হ্যাঁ আমি হেল লাগে আনলাম। আচ্ছা তুই আল্লি কমে কাল রাতে? আমি হ্যাঁ আমি তো বাড়ি এলাম। ওই যা কইছি মনে মনে। আমি সন্দেহ সাই দেখ কি সন্দেহ করছে না? তোরা কই দিলাম শেষবার মতো ওয়ার্নিং দিতেছি, গ্রামে যদি থাকতে হয়, আমার এলাকায় যদি থাকতে হয়, ভালোভাবে চলবি। আর এই যদি প্রমাণ হয় যে সত্যতা পাই, তাহলে তোরা কোনটা দেখবি এনে। যা আমার সর সামনে সর 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 সর। মোর কি সন্দেহ করলে বুঝলাম না কিছু। তোর যাই কিছু নাই। এবারে তোরা এরকম আমার দিকে এককালে ওই অজাগারের নাম চাই রইস। আমি বুড়ো মানুষ, আমার ঘরে বউ আছে, গুড়োগারা আছে। হায় আমার কে বয়স আছে, আমার এক পাও গেছে কয় পরে। হায় আমি কিনলে কি রমজানের পরে জ্বালাই যাবো? আমি গেছি ভালো হইয়া। আপনি ভালো হয়ে গেছে, আর এটি মোরা বিশ্বাস করছি। ধরেন বিশ্বাস করছি। এটা কথা হলেন জন্টু ভাই, আপনার জীবনকালের সমস্ত গপ্প আমরা জানি। বছর 3 আগের যে ঘটনা মম্বি ফেরা, সে ঘটনাও আমাকে কিন্তু মুখস্থ। হ্যাঁ বরংশ এগুলা কইয়ে লাভ নাই। আরে বেড়া এ জমে ডাহা মিথ্যে কথা, এটা অপবাদ খালি। হন এ কালে আমার বয়স আসলে, আমি জুয়ান জাহান আনলাম, এ সময় যেমন ইয়ে করছি ওডন তো বয়স আনলে প্রশাসন তেমন আনলে না, পাতলা পাতলা ইচ্ছে মতো যা কর করছি। আচ্ছা তোরা তো খালি আমার কথা কইতে আসো, তোরা দি দুইটা আবিয়ে তো মানুষ, আমার তো সন্দেহ হয় এই কাম তোকে দ্বারা হইতে আছে। আচ্ছা শোনেন, আমি এলাম একটা সুন্দর স্মার্ট সুদর্শন ছেলে, একটা শিক্ষিত পোলা। আমি ঘর দিয়ে বাইরে হইলে এলাকার মাইয়েরা সপ্তাহে আমার দিকে তাকাইয়া আমাকে প্রেম নিবেদন করে, আমি তো প্রেম গ্রহণ করি না। আমি কি লিগে যাই ভাবির পিছনে ঘুরতে যাবো? কোন একটু কোন যুক্তি তো এটা হয়? একটু বেশি কই এলাইলি না। তোমার কথায় অবশ্য যুক্তি আছে, তবে বিষয়টা ওইতে তোরা আমার দিকে আসলে না চাই রইছো কি লিগে? মানছি আমার বউ নাই, এবার তোর মতো মনে করো সুদর্শনটা, কিন্তু আমি তো স্মার্ট। আমি আর এক বাড়ির বিবাহিত মহিলার পিছনে আমার কাম কি? আমি উচ্চ বংশের পোলা, আমার বেড়া মানিক যেতেছে। আমরা আড়ে বাজারে উঠলে মানের সালাম পাই, বাপ দাদার নাম আছে। তাইলে দাঁড়াইলে আমাকে 3 জনের মধ্যে আমরা কেউ ময়না ভাবিকে ডিস্টার্ব করি না, আমরা নিষ্পাপ। হ্যাঁ
না সেটা তো অবশ্যই আমরা পাপি কি পড়লে কি যাই হোক আমরা আমরা এ ব্যাপারে নিষ্পাপ, এটা তো আর এটা আমরা নিজেরা স্বীকার করছি, এইটি হয়ে গেছে। এখন ওই আমার মেজর পয়েন্ট অফ যে মেম্বার কাকুর ডে আমাকে এই কথাগুলো কেডা কানাইছে, আমরা তাকে চিহ্নিত করবো এবং আমরা কুত্তো পিডিয়ামো। তোমরা আমারেও বলাবা, আমি এমন কেন দেবো, আমি যে খাড়া লাতি দেবো, পায়খানা প্রসাব আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আমি তো তামিল সিনেমার মতো উগরে একটা লাতি মেরে ফাড়াই দেবো, একটা হালাই দেবো ডাইরেক্ট। না উচিত এইটাই। লাতি পরে মারবা, লগান বাজারে যাই চা খামো। খাওয়াইবে কেডা? হ্যাঁ টাকা দেবে কেটা? টাকা তো আমার দ্বারা 1000 টাকা কেন, আমারটা খুঁজছে না, তোমরাই দেবা, আমি মুরব্বী না। সমস্যা না, 1000 টাকা কিনো আমাদের ভাঙতিয়েছিল না হলে আমি যাম না। আরে লন না 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 আমি যাম না, উর উর করে। হ্যালো, খাইছি রে, এদি রমজান নিয়ে হালাই ফোন ধরছে রে। কে? আরে আপনি এত রাত্রে ফোন দিলেন, আপনি কথা বলতেছেন না কেন? আসসালামু আলাইকুম, আমি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিজলি, আপনাকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আপনি ইখতিয়ারান আর বখতিয়ারান, এই রেটে আপনি কি ফোনে ফোন দিয়েছেন? আপনি তাড়াতাড়ি করেন, মিজাজ কিন্তু আমার গরম হয়ে যেতে আছে। আপনার সাথে মস্কারা করব কেন, যেটা সত্যি সেটা বলেছি। হ্যাঁ, আপনি এত রাইতে ফোন দিয়েছেন কেন কোন তো? আগুন লাগছে ভাই, আগুন নেবে না ভাই। কমে আগুন লাগছে? অন্তরের বিটায় পোড়া খা খা করে বুক, আমার নাই নাই মনে নাই সুখ। তোর বউহে সুখ লাগছে? লাতি মারিয়া তোর বউহের সুখ আমি ছুরি হেলাই দেব। আরে ভাই কথাটা ভুল কইলেন না, লাতি মারিয়ে কি সুখ দেওয়া যায়? লাতি দিয়ে তো ব্যথা দেওয়া যায়, সুখ দিলে তো ভালোবাসা দেওয়া লাগে ভাই। এ হারামজাদা, তুই ফোন রাখ। তুই যদি ফোন না রাখো আর এরপর যদি তুই কল দাও, তোরে আমি খুঁজে হাইপো কিন্তু ইচ্ছে মতো পিটাম। আর কল দিবি না মোবাইলে, ঠিক আছে? কি হয়েছে, তুমি চিল্লাইতেছো কে? কেটা জানি রাত্রে ফোন দিয়ে হাইপো কইতে আছে ইখতিয়ার না জানি বখতিয়ার, হের পাকে আগুন লাগতে, হ্যাঁ বউয়ের সুখ, মেজাজটা গেছে খারাপ হই। আর তোমার এই মোবাইলে এত এত কলা শেখা। আমি একটা মোবাইল ইউজ করি 6-7 বছর হয়েছে, আমার মোবাইলে তো একটা কলায় না। এই আস্তে, যে কল দেয় দিও, এটা তো রং নাম্বার হইতে পারে না। আর তুমি যে চিল্লাইতে আসো, তোমার যে হার্টের সমস্যা, এটা তুমি ভুলে গেছো। ঘুমাও। রং নাম্বারে কল আসে, মগো মোবাইলে কল আসে না। চিল্লাচিল্লি কর, ভূগোল বুঝে। হ্যালো, এই শোনো না, আমার না একটা অ্যান্ড্রয়েড ফোন লাগবে। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তুমি কি করবা? আরে তোমার সাথে ভিডিও কলে কথা কমু, তোমারে আমার সারাক্ষণ দেখতে মন চায়। হ্যাঁ, কথা তো ঠিকই কইছো, তোমারে তো দেখতে আমারও মন চায়। তোমারে মন চায় যে আমি আসিন না হাতে ধরিয়া এরপর দেখি, কিন্তু হ্যাঁ কইয়ে তো আর লাভ নাই। এখন কও দেখি জানি কও দল্লা। শোনো, তাহলে আমার একটা ফোন কেনার ব্যবস্থা করে দাও না। ফোন এখন লাগবেই না? আচ্ছা ঠিক আছে, তাই কালকের কিনে দেবো অনেকটা। আরে না, তোমার কিনা দেওয়া লাগবে না। তুমি এক কাজ করো, আমার 20,000 টাকা দাও, আমি নিজেই কিনে নিতে পারবো। 20,000 টাকা কি হরবা? কি লন্ডন যাবা নাকি? বুঝলাম না। কেন, আমার ফোন কেনার জন্য 20,000 টাকা দিতে পারবে না? ও তাহলে এই তোমার ভালোবাসা? আহা রে, এটা কোনো কথা হইলে? তুমি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুললে, এটা কোনো কথা? তো একটা ফোনকে আমি দরকার হয় ফোনের কোম্পানি কিনে দেবো, কিন্তু কিস্তিতে দেয় কিনে এইটা একটু খবর লাও। তাহলে 1,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমি কিনে দেবো। মানে বর্তমানে হাতের অবস্থা একটু খারাপ। শোনো, আমি এত কিছু জানি না আর কোনো কথা শুনতেও চাই না। আমার বিকালের মধ্যে ফোন লাগবে মানে লাগবে। আরে দেহদি পাগলি যা সেতলে আর থামতে চায় না। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করবো আমি। এই সারাদিন কাল লাগে মোবাইলে কথা কও। কেটা তোমারে ফোন দেয় এত? কই কেউ না, ছোট খেলে। ছোট খেলা দেখি, খেলা লাগে আমি কথা কই।
আসসালামু আলাইকুম আম্মা। জামাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আর কইও না বাবা, শরীর স্বাস্থ্য আগের নান ভালো নাই। এক্সের গাড়ির ঘোড়া কামড়ায়, প্রেশার হাই। আর তোমার খালু হরির কথা আর কি কম, গোলামের ভাই এত জ্বালান জ্বালায়। আমার একটু অসুস্থ শরীর, আমার এর মধ্যে একটু রেহাই দেয় না। কইছি আর একটা বিয়ে করিয়ে লও, তোমার জ্বালা আর আমি সহ্য পারবো না। ও জামাই তোমার আর একটা কথা কই বাবা, আর কিছু করার নাই। আনছি জামাই বড় হইছন, কওয়া লাগে। দেখ কদি তোমার গোটে ভালো একটু পাত্রী আসেনি, যদি নিঃসন্তানই হইলে ভালো হয়। ঠিক আছে খালাম্মা, তাহলে এখন রাখি, আমি দেখতে আছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ধরো, ফোনে এত বেশি কথা কওয়া ভালো না। আল্লাহ বাঁচাইছে, একটু লগে ধরা পড়িনি। যাই, দেরি না করে সাদেক আর জন্টুরে মোবাইল কেনার লগে টাকা চাই, মেসেজ দিয়ে একটা। আমার নতুন মোবাইল কেনার জন্য 20,000 টাকা লাগবে। ময়না, এদিকে আসো তো। আইতেছি। ভাবি একটা সত্য কথা কও, আমাকে দেখতে কেমন লাগে? ভালোই লাগতেছে। শুধু কি ভালো ভালো বললে হবে? এলাকার লোকজন বলে পাপ্পু তোমাকে নায়কের মতো লাগে। আসলে লাগারই কথা, কারণ আমি এখন আবার ইদানিং কাল ফেসিয়াল করি হইলে যাইয়া সজলশীলের দ্বারে, এসি সেলুন। আচ্ছা, কোনো কিছুর গন্ধ পাইতেছো? কই না তো, কেন কিছু মরছে? না, মরক পশার গন্ধ না, মানে 1450 টাকা দিয়ে একটা পারফিউম কিনছি, আমি আমার গন্ধে টেকতে পারতেছি না। প্রয়োজন হলে তুমি কাছে এসে আমার গন্ধ শুনকে দেখ। আরে না 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 না, মানুষজন দেখলে কি বলবে? তোর বাদ দাও মানুষের কথা। আচ্ছা, মোবাইল কেনার জন্য টাকা আনতে বলছি না, আনছো? অবশ্যই আনছি, এখনই যাও লাগবে। দাও, তাড়াতাড়ি দাও, সাদিক আবার এদিক দিয়ে ঘোরাঘুরি করে, সমস্যা। খালি টাকাই চিনলা, মন চিনলা না। ধরো। আর তুমি এখন এখান দিয়ে যাও, মানুষজন দেখলে সমস্যা হবে। কিসের সমস্যা? কি সমস্যা মানে? তুমি জানো না তোমার আর আমার নিয়ে গ্রামের মানুষ যে কথা রটাইতেছে, এটা সমস্যা না? আমার জামাই যদি জানতে পারে, তার কানে যদি একবার যায়, অনেক সমস্যা হবে। তুমি তাড়াতাড়ি এখান দিয়ে পালাও, যাও। বলে বলুক লোকে, মানি না মানি না, কলঙ্ক আমার। সাদিক 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 এসে যাও। আচ্ছা, ঘটনাটা কি? পাপ্পুর লাগে তোমার এত কি কথা? তোমার আমি আরো একদিন মানা করছি না যে তুমি আমার লাগে বেশি কথা কবা না? আরে আমি তো তোমার জন্য অপেক্ষা করতে আছি, কিন্তু হঠাৎ করে পাপ্পু আইসা পড়ছে। ও দেখো না, এইসব রোড দিয়ে হাঁটাচলা করে বেশি। শোনো, তুমি ওদের দিয়ে যত সম্ভব দূরে দূরে থাকবা। আচ্ছা, আমার মোবাইল কেনার জন্য টাকা আনছো? আনছি। আচ্ছা, এখন তাইলে যাও। ওকে, বুঝলাম না কিছু, আইতে পারলাম না, 2 মিনিট হয় না, তুমি এখনই আমার ভাড়াই দিতেছো। কে, সমস্যাটা কি? আরে এত কথা না কইয়া যাও তো, নতুন মোবাইল কিনা ভিডিও কলে কথা কমু বেশি বেশি। আচ্ছা ঠিক আছে, তাইলে হলে আমি যাই, বেশি বেশি কথা যখন কবাই। কি ব্যাপার, জন্টু ভাই আজকে এখনো আইতেছে না কেন? একটা ফোন দি। হ্যালো, হে সোনার ময়না পাখি, কেমন আছো? হয়, ভালো আছি। এই আপনি কই? আরে আমি আসি তো, হইছে কি, ওই তোমার ওই মোবাইল কেনার টাকাটা এখন পর্যন্ত জোগাড় করতে পারি নাই। ওই আমার টাকা পয়সা হইলে থায় আলমারির মধ্যে, বোঝো না? আবার আলমারির চাবি থায় আবার ওই বউর খোঁড়ের লাগে বান্দা। তা এই চিন্তা করছি, তো ওই বউ যখন রাইতে ঘুমাইবি আনে সন্ধ্যার পর, তখন ওই খোড়ে গনে চাবি আনিয়া আলমারি খুললিয়া তোমার টাকা আমি সময় মতো লইয়া তোমার দ্বারে চাইরি হাত পায় কারা থাকবো। শোনেন, টাহা যদি দিতে না পারেন, হলে মোর দ্বারের কাছেও আইবেন না, বুঝলেন? দেখছো এই কয়টা টাহা, আর এই যে শয়তানিয়া বউটা লইয়ে পারিনি, এতদিনে 3 ফিট দেওয়া হয়ে যেতে আমার টাহা।
আপনি নাইছেন কে? আইসি তুমি আইত কইছিলে না তোমার টাহা লাগবে, টাহা লই আইছি। টাহা আনছেন? হয় টাহা দেন। হয় টাহা আনছি। আমি সই হয়েছে কি? ওইসে কি এই দুঃখের কথা শুনবা? আমি কইলাম না আমার এই শয়তান বউটা খড়ে চাবি লই ঘুমায়, খড়ে কোণে চাবি আনিয়ে আলমারিটা খুলছি, খুললে টাহা লইয়া পকেটে ভরছি। এই যে এই আলমারি আটকাইছি, আর তো ওই দরজাল বউটা আই আমার পিছন দিয়ে ধরছে, ধরিয়া আমার সিরিয়া বিরিয়া কেন্নইয়া মেন্নইয়া কিছু থয় নাই। আমার জম্মের মারা মারছে, ও তো টাহা আনতে দেবে না, কিন্তু আমি তো তোমার লোকে টাহা আনমুই। কিন্তু এরপরও আমারে মারছে, কিন্তু আমিও মারছি, দেহ নাই কাপড় চোপড়ের কি অবস্থা। ভালো কাম করছেন, সওয়াবের কাম করছেন। শোনেন, আপনি এখন যান। যাবো না, তুমি তারাও একটু কথা কই, একটু কথা কই, আবার কথা কইলে ব্যথাটা কমবে আর একটু। আরে আল্লাহ, কি করতেছেন? দেখলে মানুষ কি কইবে? যান। হনো তুমি যে থাকি আমার লাগ কতক্ষণ কথা কও, আমার এই ব্যথা বোথা কমে যাইবে না, আমি শরীরে কিছু নাই আমার, তুমি থাও না। শোনেন, আপনার লোকে মুই নামাজ পড়ে দোয়া করবো অনেক, আপনি এখন যান। দেখছো যার লোককে চুরি করি হে চোর কয়, বোর কেনুকু তো খাইয়ে টাহা আনলাম, একটু কতক্ষণ থাকবে, থাকলে না জম্মের পাশান। হ্যালো, এই তুমি এত রাত্রে ফোন দিছো কে? আরে পক্কাটা, তুমি আগে বোঝার চেষ্টা করো। আমি ওই সার্কাস দেখতে যাইতে মেলা হচ্ছিলাম, নাচ না পারা বুঝছো, সার্কাস হইতেছে, বড় সার্কাস। তুমি একটা কামারো তোমার বাতার ঘরে, ওই ঘুমের ওষুধ খাওয়াই আসতে হইতে তুমি মোর লাগে লও, মজা হইবে এনে। এই তোমার কি মাথা খারাপ? আমি এই রাইতের কালে মেলায় যাবো? আর সমস্যা কি? তোমার স্বামীরে তুমি ঘুমলাই তুই দাও, সমস্যা হচ্ছে কোনো? যদি ঘুম ভাঙা যায় তাহলে বুঝতে পারতেছো কি সমস্যা হইবে? আচ্ছা থাক, হয়তো পারবা না, কি করার আর আছে, জীবনে বহুত সময় পাবা যাওয়ার। এখন পকি তোমার লোক আনমু কি কও? যা মন চায় তাই আনো, এখন ফোনটা রাখো। এই তুমি কাল লাগে কথা কইতেছো? ছোট খারাপ লাগে। কই দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন জামাই? আমি আপনার ছোট খালা হরি ইসমতারা বেগম। ঘুমান নাই? আম্মা ভালো আছি, এই শরীরটা জানি কেমন এই হয়, এই দাঁড়াও আছি। তো আম্মা আপনি এই রেতে ফোন দিয়েছেন, কি কোনো সমস্যা? আরে বাবা, সমস্যার কথা তো আমরা রেহেদ না গুই কইছি, লাশ শরমের মাথা খাইয়া। বেশি কথা কইলে কবান ওই যে আমার খালা হরির লাশ শরম নাই। তোমার খালা হরের কোনো আক্কল নাই, কোনো আক্কল নাই। ওই বুঝিয়ে বেড়ার বউটা অসুস্থ, এইদিকে চায় না। পারলে তোমার যা কইছি একটু দেখতে চেষ্টা করিও বাবা। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি দেখতে আছি কি করা যায়। আর আম্মা ঠিক আছে, আপনি তাহলে ঘুমান, আমি তাহলে রাখি। এই তোমার হাতে এত টাকা আসলো কোথা থেকে? হ্যাঁ, এই টাকা পাইছো কই? মানে এই তুমি মানে মানে করতেছো কেন? এই টাকাগুলো তুমি কই পাইছো একটু সত্যি কথা কওতেই। খালা, খালা? শোনো, খালাগো তো অনেক টাকা পয়সা না, এই জন্য খালা আমারে কইছে তোর জামাই তো অসুস্থ, জামাই একটু ভালো মন্দ খাওয়ান দরকার। হেলিগা খালা আমারে কয়টা টাকা দিয়ে কইছে ভালো মন্দ বাজার করে একটু খাওয়াইস। আর শোনো, আমার কথা তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি খালারে ফোন দিতে পারো, হেরদারে জিগাও, হেলি সত্যিটা জানতে পারবো। এখন ছোট খালা মারে ফোন দেওয়া লাগবে কা? স্বামী স্ত্রীর সংসার টিকে থাকে হলে বিশ্বাসের উপরে। আমার বিশ্বাস আছে তোমার প্রতি, ঠিক আছে? তুমি যা বলো সত্য কথাই বলো, আর তুমি এমন কিছু করো না যাতে আমার বিশ্বাস নষ্ট হয়। আমি এমন কিছু কে করতে যাবো? আমি তোমার স্বামী, আমি তোমার ভরণ পোষণ করতে পারতেছি না, আমি তোমার কামাই করে খাওয়াইতে পারতেছি না, স্বামীর দায়িত্ব পালন করতে পারতেছি না। হয়তো আমাকে তোমার এখন খারাপ লাগতে পারে, তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমার ছাড়িয়ে দিতে পারো, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, তোমার জীবন তুমি নতুন করে শুরু করতে পারো। শোনো, এই রাইতের কালে ফাও পেঁচাল আমার একটুও ভালো লাগে না। সারাদিন কাম কাজ করি, এখন একটু ঘুমাও। তুমি ঘুমাও, আর ঘুমে না ধরলে বই বইয়ে মশা মারো। ময়না ভাবি, ও ভাবি কি করতে আসো? কুত কুত খেলতে আসি, দেখতে পাইতে আসো না? কই কুতকুত খেলো? তুমি তো উড়ান ঝাড়ু দাও। দেখতেই যখন পাইতে আসো উড়ান ঝাড়ু দিতে আসি, আবার জিগাও কে? ভাবি আমার লাগে এত তেরা তেরা কথা কও। পাপ্পু সাদিক আর জন্তুর লাগে যেমন মিডিয়া মিডিয়া কথা কও, আমার লাগে একটু মিডিয়া মিডিয়া কথা কও। কি বলতে চাইতে আসো তুমি? তুমি যে পাপ্পু আর সাদিক ভাই গুলাকে প্রেম করো এবং ইটিস পিটিস করো, হ্যাগোদের যে টাকা নাও, হ্যাঁ কিন্তু আমি জানি। ভয় পাইও না, আমি কেউদেরই কিছু কমু না, আমিও তোমার টাকা দেবো।
তুমি আমার লাগে ইটিস পিটিস করবা আর ভাবি এইখানে 2000 টাকা আছে তুমি আমার একটু জড়াই ধরো লাগলে আরো দিমু। হারামজাদা তোর এত বড় সাহস তুই আমারে জড়াই ধরতে চাও? আর তো রাগ কা দরকার হয় আরো দিমু তোমারে। এই লাগলে আরো দিবি তুই? এই তুই আমার টাকা দিয়ে কিনবি? বাজারের মাইয়া মনে করছিস তুই আমারে? ভাবি তুমি কিন্তু কামটা ঠিক করলা না। দেখো আমি এখন কি করি। তুমি দেখো আমি এখন কি করি। দেখ পা ওই সবার পুত পাপ্পু সাদেক জন্টু ও কথা হাসান জানলো কেমনে? বিষয়টা তো দেখা লাগলো। তোমাকে থিম তো শুনলাম, এখন আমার থিমটা হনো। আমি চাই কি, আমি চাই অন্য বিজনেস করতে। আমরা একটা হেলিকপ্টার আনবো ভাড়া, এই হেলিকপ্টার ডাইনে এই জায়গায় রাখবো, রাখিয়া ওইটারে আমরা আবার রেন্টে ক্যারে চালামো। এই যে মানিকবের পোলার বিয়ে প্রায় 1.5 লাখ টাকা গেছে একটা হেলিকপ্টার। যদি আমাকেও থাকতো হেলিকপ্টার, আমরা দরকার 20,000 টাকা লেজ দিতাম, আমাকেও ডুইন্দে নিতাম, আমাকে নাম হইতে কইতে দাও এলাকার পোলাপান কম রাখছে। কি এটা ভালো হয় না? এটা তো ভালোই। আমি হেলিকপ্টার যদি এই ভাড়াই আনি, আমি এইটার হেল্পার থাকুন। না, ওটার হেল্পার লাগবে না, একজনের 5 লাখ টাকা দিয়া বাগে পারবে। আমরা এটার আনতে কাগজ আচ্ছা পাখি তুই ওরম কথা, তুই যাও কই দে ভাইতে ভাইতে। আমি কিন্তু আমি খুঁজি। কে আমাকে খোঁজো কা? আমরা তিনজনে ময়না ভাবিলা প্রেম করেন না? না জুবিল্লে না তো কই এগুলো ভাগ কথা তুমি কও। আর হইছে মাথা খারাপ। কাকু আমি করেন না? না ভাই আম্মে না, আমরা তিনজনে ময়না ভাবিলা প্রেম করাই এবং তিনজনের কাছ থেকে ময়না ভাবি টাহা নাই, আমাকে তিনজনের বলদ বানায়। দেখছো কিনা? আমি নিজে দেখছি এবং আমাকে তিনজনের বলদ বানাইতেছে ময়না ভাবি। এ নেব কি ঘটনা? কি ঘটনা? আমি মিথ্যে কথা কমু না, আমার মরতে হইবে। ঘটনা তোরা তো জানো, তোর ভাবি উড়া দুরা শয়তান, আমি এদের শান্তি পাই না। আমি এলাম শান্তি প্রিয় মানুষ, তাই এই চিন্তা করলাম যে ময়নার লাগে একটু করলে আমি একটু শান্তিটা দিয়ে আনতে পারিনি ফিরে ইয়া। সাদে কি খবর? কি আমি কি কম এখন? মিথ্যে কথা কই তো লাভ নাই। ময়না বাবির সংসারটা তো কই গেলে আমিই চালাই। মোটে যদি 20,000 টাকা নিয়েছে মোবাইল কেনার কথা কইয়া, আমাদের তো 20,000 টাকা নেছে কে? এ মোটে কোনো উত্তর নেছে টাহা মোগরে বলদ বানাই গেলাইছে। তা হচ্ছে কি পাইছেন? আমি কোথাও তিনজনের যে বলদ বানাইতেছে ময়না ভাবি আর প্রমাণ পাইছেন? কও কি আউদি? আর আমার জারুর যে না ফিরাও দিছি পেঁচ লাগাইয়া। ভাবি আছেন বাড়তে, বাইরে নামেন দি একটু কথা কই যামুক গিয়া। আর ভাবি রে কি ভাবি কই বলা গেলে ভালো মতো বলা। কোনো তেল মাজা কথা কামাইবি না। ময়না ভাবি কি কই? ময়না এদিকে আয়। বাইরিয়া অনেক কিছু সহ্য করছি আর না। তুমি আইছো কা? তোমার বউরে ফাড়াও। তোমরা কারা? তোমরা এই বাড়ির সামনে আইয়া আমার বউ নাম ধরে ডাকো কা? বউর নাম ধরে ডাকিকে জান না যে টাকা পয়সা তো খাইয়া ভালোই নাদুস নুদুস হইছো। তোমার বউরে বলো হ্যাঁ দেখো মনে। হ্যাঁ বউরে বলাও। আমি তো কোনো কথার মাইলে পাইতে আছি না। টাকা খাইছে কি? আপনার কি উল্টা পুল্টা, তোমরা কি উল্টা পুল্টা কথা কইতে আছো? হ্যাঁ আপনারই বিশ্বাস, আপনি ওই নেন। আপনার সামনে আন। টাকা কয়টা দেন? কি হইছে? টাকা দিছে বোঝো না? টাকা কটা যে খাইছো আমাকে দিতে, আমাকে টাকা কটা ফেরত দাও। এই কি টাকা? আমি কোনো দাদ দিয়ে কোনো টাকা পয়সা নি নাই। নাউজুবিল্লাহ, দেখছো জেতা মানুষের তো আঙ্গুলান যাইতেছে কস করছে টাকা করলে যে কাল গুনে নেছো একাল মজা লাগছিল না। এই বুড়ি বড়ে কয় কি? এই আপনার দ্বারা কোনো প্রমাণ আছে যে আমি টাকা নিছি? মাতার যে তুমি তো ভালো শয়তান আছো। হ্যাঁ তুমি আমার পগাই জগাই কত গুণারে টাকা খাইছো, এরপর তুমি মানুষের কও পাপ্পু হে আমার মামু হয়। আমি তোমার কেমন মামু হই? বজাতে মাইয়া এইসব উল্টা পাল্টা কথা কই তো লাভ নাই। আমি যে তোমার লাগে প্রেম প্রীতি করছি তার কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ দেখাইতে পারবা? আল্লাহ রে, আরে সুসলি এত খাওয়া খাইলি এরপর প্রমাণ পারবে আনে যে হেঁটে যাই কমু আনে। মেম্বারের দাঁড়ালাম, মেম্বারের টা উঠেই আনে দোনোটারে টানাই এরপর না হলে গেছে লাগছে আমরা উঠে গেলাম। আমার দ্বারা ফোনে রেকর্ড আছে, রেকর্ড বাইর কর মনে। হ্যাঁ দেখো অনেক কতদূর কি করতে পারো। এই চুপ করো। আমি অসুস্থ মানুষ, আমি এগুলা কি শুনতে আছে? তুমি এইরকম কাজ করছো, এইরকম এলাকার আমাকে ছোট ভাই বেরাদার দিতে তুমি টাকা দেছো? ওই বয়স্ক লোকটা হে কি মিথ্যে কথা কইবে? হে এক পাও কয় পড়ে ওই হালা গোহালায় বেশ কয় সবথেকে বড় শয়তান যেটা জানো না সেইলে সিললেও না ঘরের বল লাগে না সিললাইয়া না। আমি কোনো সময় আশা করি না তোমাদের দিকে। আরে নিষ্ঠুর, আমার কলজে যে ভাঙ্গে এইভাবে যাইবে।
এবার তোর তো না হায়ুতস করতে বলাই নাই, কি হয়েছে এই কবিতা তোর হায়ুতস করো করলি গিয়া? কি ইসকন তুই হায়ুতস করো করলি গিয়া? কি আয়ুতাস কর্ম? আরে বিশ্বাস মানে কয় বিশ্বাসের মায় মরে গেছে, আমি কই না বিশ্বাসের মায় মরে নাই। মানুষের আমি বিশ্বাস করিয়া যত ক্ষতি আমার হইল, আমি এই মাথারির আমি ভালোবাসছি। কিরম কইতে পারেন? এই মাথারির আমি ভালোবাসছি মন দিয়া। কিরম ভালোবাসছি? ধরেন মানবিক সহায়তা, ওনার মাথারে মরিয়ে যাইবে এটা কইছে কেটা? উনি কইছে কয় মোর মাথারে কলম বাঁচবে না, একসের মতঙ্গে মুরের নান ঘুর লয়। আমিও আবার চিন্তা করছে কি রমজান বাড়ির অবস্থা কয়দিন ধরে এমনি একটু খারাপ, তা আমি চিন্তা করছি কি আমি ওনারে বিয়ে করি, রমজান বাড়ি একটু উপকার করি অন্তত পক্ষে মানবিক সহায়তার দিক থেকে। মানুষ তো চিরদিন কেউ থাকবে না, সবারই তো মরা লাগবে। আমি ওই হিসেব করেই ওনাকে বাড়ি যাই, আশপাশ মিলেই যাই খাওয়ানো শুরু করছি। দেখ ভাবিও খোঁজ লইছে, তাই লবার পর উনি যে আমার নেক্সুরাতে ধোকা দেবে এই নিয়ে আর কাকু আমি বুঝতে পারি না। কয়দিন যায় কয় 5,000 টাকা দিয়ে, কয়দিন যায় কয় একটা মোবাইল কিনো 20,000 টাকা দিয়ে, আবার কয় নগদ কিছু পয়সা ছাড়িয়েন, আবার কয় 3 পিস বানামু, আবার কয় বেলাজ বানামু, আবার কয় পবলিন কাপড় কিনবো। এরকম নানা বিধি হ্যার ফর্দা ফরাক আমি যেরকম কইছি এইরকম আমি পূরণ করছি। কিন্তু আমার টাকা পয়সা খাইয়ে আমার লাগে এমন এমন মানিকারি করছে এই মহিলা, আমার বউ না হইলে আমি ওর পিঠেই মারিয়ে লাগতাম। হাট হারামজাদা এরকম ডান। তুই আরেকজনের বউর পিছে দৌড়ো আবার কয় হারে ভালোবাসছি না, ওই শরম করে না? আর তুমিও বা কেমন? তুমি তোমার ঘরে বউ আছে তার তুমি আরেকবারই মাথার পিছে দৌড়ো? আমার বউ আছে, আর ভাই জানো আছে, যাই হোক আছে হয়। কাকু ঘটনা হয়েছে কি, আমার ব্যাপারটা হয়েছে আমি আবেগের ঠেলায় আমার নিজের চরিত্র আমি ঠিক রাখতে পারি নাই। শোনেন মেম্বার কাকু, আপনি আগে ময়না বাবির বিচার করেন। হে আমাদের যে টাকা পয়সা খাইছে টাকা পয়সাগুলো ফেরত দিতে। আমার বিচার করার আগে তোমাকেও বিচার করা দরকার। আমাকেও বিচার করবেন কেমনে? আপনি ভালোবাসার ফান দিয়ে হালাই যে আমাদের টাকা পয়সাগুলো খাইছেন, সে সময় তো খুব ভালো লাগছিল না? যখন থেকে আমার জামাই অসুস্থ তখন থেকে গ্রামের জোয়ান পোলাপান থেকে শুরু কইরা আধবুড়া পর্যন্ত আমারে জ্বালাইতো, আমারে কুপ্রস্তাব দিত, না না আজে বাজে কথা কইতো। তখন আমি এইসব সহ্য করতে না পারি না, কী করবো? এই জন্য আমি এই ভালোবাসার অভিনয় শুরু করছি। আর তাছাড়া আমার জামাইয়ের চিকিৎসা করার জন্য টাকা লাগবে, আমার কাছে তো আর কোনো উপায় ছিল না। আমি কি করতাম? আমার জামাইরে তো বাঁচাইতে হবে। আর আপনারা আপনারা আমার দোষ দিতেছেন না? আপনারা কি আপনারা খুব নির্দোষ, তাই না? আমি একটা মেয়ে মানুষ বললে আমার উপর সব দোষ চাপাই দিতেছেন। আপনারা যে অন্যের বউ নিয়ে টানাটানি করেন, অন্যের বউরে বিয়ে করতে চান, ভাগাই নিয়ে যেতে চান, সেই বেলায় কিছু না, সব দোষ আমার। আর বিচার যদি করে তো তোমাকেও বিচার করা লাগে। তোমরা আরেকজনের বোর দিকে নজর দাও কেমনে? কাকু আনমে বিচার বাদ দেন, আল্লাহর রাস্তে পাবো আনমেদের এককালে সাইড দিয়ে পাবো। আর তদরি কই আমাকে আসল টাকা কয়টা উঠে দিতে আমরা হেন এককালে চোরের না চলে যাবো। ময়না তুমি যে টাকা নেছো ওই টাকাগুলোকে ফেরত দিয়ে দাও। না মেম্বার কাকু, ওই টাকা আমি ফেরত দিতে পারবো না। আয় রমজান, তোর বউরে টাকাগুলো ফেরত দিয়ে দিতে কও। তুমি তো আগে এমন ছিলে না? তোমার এত টাকার কিসের প্রয়োজন? তুমি তাদের কাছ থেকে কেন টাকা নেছো? তুমি যে টাকা নেছো তাদের সেই টাকা ফেরত দিয়ে দাও। যখন আমি দেখছিলাম তারা আমারে পাওয়ার লাগিয়া টাকা পয়সা দিতে রাজি, তখন আমিও আর পিছনে তাকাই নেই। কারণ আমার কাছে আমার স্বামী সবার আগে। আমার স্বামীর চিকিৎসা করাইতে হবে, তোমার অপারেশন করানো লাগবে, অনেক টাকা লাগবে। এত টাকা আমি কই পাবো? টাকার অভাবে আমি তোমার হারাইতে পারবো না। আর শোনো, ওই টাকা আমি ফেরত দিব না, কোনোভাবেই আমি ওই টাকা ফেরত দিব না। ওই টাকা দিয়ে আমি তোমার অপারেশন করাবো, তুমি সুস্থ হয়ে যাবা। অত কিছু বুঝি না, আমার টাকা ফেরত লাগবে। কথা কম কম, টাকা লাগবে না। এবার তোর মাথা ঠিক আছে? এতগুলো টাকা না, আমার মাথা ঠিক আছে, আমার কেউ জ্ঞান দেওয়া লাগবে না। লজ্জা শরম করে না? আমরা লাগে আগে তো বলা মানে একটা ভুল করছি। তোমার নান বুড়ো বলত মশালা, মোষের গোড়া পাকিয়ে গেছে, তোমার সব পাকিয়ে যে কে ঝুনোই গেছো। হ্যাঁ, 3-4 ঘুরে গেলার বাপ তুমি আনে আগে পাচার খাইছো কি লিখিয়া গেছে এটা। এর পর হন সাদেক, আমরা ভুল করছি এ জায়গায়, কারণ এ জায়গায় রমজান জানা ভাই অসুস্থ হয়ে পড়ছে, হ্যার চিকিৎসার লজ্ঞা। আসলে হ্যার বউ তো এটা একটা কষ্ট করছে স্বামীর সুস্থ করার লাগেই। আর আমরা তো মনে করো খালি খালি যদি আমাকে দ্বারা এই কইতে যে কিছু টাকা পয়সা দাও ভাই আমার স্বামীর চিকিৎসা করাম, আমরা তো দিতাম না। ফুটো পাই আমাকে বাইরেইতে না, বরং আমরা অপরাধ করছি। আজ যদি আমি অসুস্থ হয়ে যাই বা তুই অসুস্থ হয়ে যাও, তোর আমার বউ যদি হয়, হ্যাঁ লাগে যে আবার এইটা হইবে না, এটা আমরা বুঝতাম কিরম। এটা আমাকে মনে করো এক প্রকার জরিবে না, বুঝছো? আর এই টাকাটা আনলে সত্যি কথা বলতে কি না ভাই, রাগই না আমার কথায়, এখন যদি টাকাটা আমরা আনতে যাই, রমজান ভাই চিকিৎসাটা হইবে না, বরং চিকিৎসাটা করুক।
হয় তুই ভালো কথাই কইছো, হেলে আর টাকা আমাকে নেওয়ার দরকার নেই। পাপ্পুর কথা খুব সুন্দর হয়েছে, পাপ্পুর কথা আমার পছন্দ হয়েছে। তোমরা নিজেদের চরিত্র বিক্রি করছো, ওই লেগে এই টাকাটা তোমাকে জরিমানা স্বরূপ মনে করো, শালিশিতে আমি জরিমানা করে দিছি। এই টাকাটা তোমরা ফেরত পাবো না, তোমরা যাইতে পারো। এই টাকাটা দিয়ে রমজানের অপারেশন হইবে ও চিকিৎসা করে নেবে। আর কার কোনো কথা আছে? না থাকলে যাও। কোনো কথা নাই, আমি একমত। না থাকলে যাও।